সঙ্গীত জগতে নক্ষত্র প্রতাপ। কারণ সঙ্গীত শিল্পী রশিদ খান তার প্রয়াণ। মঙ্গলবার দুপুরেই বাইপাস ধারের বেসরকারি হাসপাতালে মৃত্যু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পদ্মভূষণ শিল্পী, ক্যান্সারেও ভুগছিলেন। গত বছর নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে দেওয়া হয়, কিন্তু ছেড়ে চলে যান সঙ্গীত শিল্পী। আর আজ সকালেই রবীন্দ্র সদন সেখানে এসে পৌঁছয় তার দেহ রবীন্দ্র সদনে শায়িত রয়েছে এই মুহূর্তে তার দেহ। যখন তাকে আনা হচ্ছিল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও ছিলেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, এবং তার দেহ শায়িত করা হয় রবীন্দ্র সদনে। প্রচুর গুণমুগ্ধ এসে পৌঁছেছেন, প্রচুর শিল্পী তারা একে একে আসতে শুরু করেছেন, কারণ তারা শ্রদ্ধাঞ্জলি জানাবেন শিল্পীকে। উষা উত্থপ তিনিও এসে পৌঁছেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বহু শিল্পী এসে পৌঁছেছেন। মানুষ রয়েছে, মানুষের সঙ্গে একটু কথা বলি। মানুষ, ইতিমধ্যেই দেখলাম তার দেহ শায়িত রয়েছে রবীন্দ্র সদনে। প্রচুর শিল্পী এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কারা কারা রয়েছেন আর যাবতীয় রীতিনীতি সেটা যদি একটু বলো। একদম দেখো অমৃতা, আমরা জানি যে রবীন্দ্র সদনে উস্তাদ আলী খানের দেহ এই মুহূর্তে রাখা রয়েছে, এবং এখানে তার অগণিত ভক্ত বল, গুণমুগ্ধ শ্রোতা সকলেই আসছেন শ্রদ্ধা জানাতে একে একে, এবং তার পাশাপাশি বিশিষ্টরাও আসছেন একে একে শ্রদ্ধা জানাতে। আমরা দেখেছি যে এখানে হৈমন্তী শুক্লা এসেছেন, উষা উত্থপ এসেছেন, এবং তারপর মন্ত্রী অরূপ বিশ্বাস তো রয়েইছেন। তার পাশে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন, ইন্দ্রনীল সেন রয়েছেন। তারা একে একে যেমন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের জন্য পথ করে দেওয়া হয়েছে। সেই ছবিটাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে বিশিষ্টদের সঙ্গে সাধারণ মানুষও কিন্তু একে একে প্রবেশ করছেন এবং শিল্পীকে শেষবারের মতো একবার শ্রদ্ধা জানাতে চাইছেন। আর এরপরে ঠিক রবীন্দ্র সদনের যে মূল প্রবেশ পথ, তার সামনেই ব্যবস্থা করা হয়েছে গান স্যালুটের। সেই জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করব যে সমস্ত প্রস্তুতি এখানে সেরে ফেলা হয়েছে। দুপুর 1টায় এখানে তাকে গান স্যালুট দেওয়া হবে, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হবেন, এবং তারপর রশিদ খানকে এখানে গান স্যালুট দেওয়া হবে, এবং সেখান থেকে তার যে বসত বাড়ি অর্থাৎ নাকতলা, সেই বাড়িতে আরেকবার নিয়ে যাওয়া হবে, এবং তারপর যে সমস্ত উপাচার রয়েছে সমাধিস্থ করার আগে, সেই সমস্ত রীতিনীতি মেনে কিন্তু তাকে সমাধিস্থ করা হবে। তবে এই মুহূর্তে রবীন্দ্র সদনের দৃশ্যটা আরও একবার তোমাকে তুলে ধরবো, যে বিভিন্ন গুণমুগ্ধ শ্রোতাদের পাশাপাশি বিশিষ্টরা তো এসেছেন। যেমন বলছিলাম, রামকুমার চট্টোপাধ্যায়ও কিছুক্ষণ আগে এসেছেন, তারপর শরদিয়া দেবজ্যোতি বসু এসেছেন, হৈমন্তী শুক্লা, যিনি নিজেকে সবসময় বলে এসেছেন যে রশিদ খান তার ভাই, তিনি প্রতি বছর তাকে ভাইফোঁটা দিতেন। মানুষ অনেকেই আসতে শুরু করেছেন, সাধারণ মানুষ তারাও কিন্তু আসতে শুরু করেছেন একবার শেষ দেখা দেখবেন বলে শিল্পীকে, এবং বহু শিল্পী তারাও আসতে শুরু করেছেন শ্রদ্ধাঞ্জলি, তাকে শেষবারের জন্য শ্রদ্ধাঞ্জলি। শায়িত রয়েছে তার দেহ।